আমি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। গত ১৯শে জুলাই আমি ফেসবুকে একটি পোস্ট করি, যেটা ছিল মাদক বিরোধী যে এখন বর্তমানে আন্দোলনটি, মাদক বিরোধী যে অভিযানটি চলছিল এখন বর্তমানে, এগুলোর মধ্যে দেখছি যে মানুষকে অমানসিক নির্যাতন করছে। আর বাস্তবাধিকারে দেখা যাচ্ছে যে এখানে যারা মাদক সিন্ডিকেটের সাথে জড়িত, তারা সবাই হচ্ছে বিএনপির কোনো না কোনোভাবে বিএনপির মানে স্থানীয় নেতা। যেমন আমাদের চুনাতির চুনাতি আর হচ্ছে মানে ৪ নং ওয়ার্ডের রবিউল কাকা, উনি হচ্ছে বিএনপির স্বেচ্ছাসেবক দলের একজন নেতা। তো উনি কি করে, আমাদের এখানে বদিউল আলম মাদক ব্যবসায়ী, তাকে সব সময় শেল্টার দেয়। এক কথায় মাদক সিন্ডিকেটের সাথে উনি সরাসরি জড়িত। তো আমি বদিউল আলমের এই ব্যবসা বন্ধের জন্য আমি তাকে আহ্বান করি। তখন উনি কি করে, মব সৃষ্টি করে ইয়াবা মামুনের সহযোগিতা নিয়ে, এলাকার ও কিছু অন্যান্য বখাটে ছেলেদেরকে নিয়ে। তারা মব সৃষ্টি করে আমার উপরে নির্যাতন করে। কিন্তু তারা যখন আমাকে একসাথে সবাই মিলে ধরে, তখন তারা লাইভ করে। লাইভের মাধ্যমে আমার আমার পকেটে একটু ইয়াবা, গাঁজা কিংবা কোনো মাদকদ্রব্য তারা পায়নি। আমি তাদেরকে বলি আমাকে পুলিশে দেওয়ার জন্য, কিন্তু তারা আমাকে পুলিশে দেয়নি, আইন নিজের হাতে তুলে নেয় এবং আমাকে রশি দিয়ে বেঁধে নির্মমভাবে আমাকে ঘুষি, লাথি এগুলা করে নির্যাতন করে। পরবর্তীতে আমি থানায় একটি অভিযোগ করি। অভিযোগ করার পরে তার ৩ দিন আমি অপেক্ষা করি, কিন্তু কোনো সুরাহা আমি পাইনি। থানা থেকে আমাকে কলও দেয়নি। পরবর্তীতে আমি অভিযোগটি তুলে ফেলি এবং আমি আইনের উপরে কি আর বিশ্বাস রাখবো, তখন আমি চলে আসি। আমাকে এখন ভয়ভীতি দেখাচ্ছে, আমাকে মানে রাস্তায় বের হলে এই করবে সেই করবে। কালকে রাত্রে আমার মা আমাকে কল দেয়, দিয়ে বলতেছে অনেকগুলো ছেলে আসতেছে, তুই ঘর থেকে ফালাই যা, যেখানে আসবি ওখান থেকে ফালাই যা। এভাবে আমার পরিবারকে হুমকি দিচ্ছে, আমার বাড়িতে ইট পাটকেল মারতেছে রাত্রে। মানে এগুলা মানে আমি এখন একটা মানে আশ্রয় নেয়ার মতো কোনো জায়গায় পাচ্ছি না। লাকসামে যে আমি থাকতেছি, আমি মানে মানে সবসময় আমি প্রাণনাশের হুমকি পাচ্ছি সর্বদিক থেকেই। এখন আমি যদি এই মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলি, বিএনপির নাম ব্যবহার করে নেতারা যেভাবে সিন্ডিকেট করতেছে, তাদের বিরুদ্ধে কথা বলি, তাহলে যদি আমাকে মানে মৃত্যুর সম্মুখীন হতে হয়, আমার থেকে তারা জোরপূর্বকভাবে তারা আমাকে বলে আমি একটি সাদা কাগজে স্বাক্ষর দেওয়ার জন্য, কিন্তু আমি নেশা করে এটি বলি। তারপরে আমি এদেরকে বলছি আমি লিখতেই হবে। তারপরে আমি বললাম যে আমাকে মাদকাসক্ত অবস্থায় ধরে, কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যা কথা। তারপরে আমি লিখি, কিন্তু দিন শেষে আমি যখন এটা লেখার পরে আমি সর্বপরিশেষে আমি একটু বুদ্ধি করে একটু পেঁচিয়ে লিখি আর কি, যে আমি পুনর্বাসন চাই। তারপরে ১, ২, ৩ এভাবে দিই, তারা ৩ জন স্বাক্ষর দেয়। একজন হচ্ছে স্বাক্ষরকারীদের মধ্যে একজন হচ্ছে ডুবাই সেলিম, আরেকজন হচ্ছে মহিউদ্দিন, আরেকজন হচ্ছে জাকির। আপনারা জানেন আমার বিরুদ্ধে একটা অভিযোগ উঠছে। আমার বাড়ির পাশে একটি ছেলে অলি আহমদ, সে পেশাগত ডাক্তার, সে ইয়াবা ট্যাবলেট সেবন করে, মাদক সেবন করে। আমি কিছুদিন আগে খবর পাইছি, রাত 2টা বাজে আমার কাছে ফোন আসছে, এই ছেলেটা বদিউল্লাহর বাড়িতে সে মাদক সেবন করতে গেছে। পোলাপানি তাকে বাইরে ওইখানে বাড়ির থেকে ধরে আনছে। ধরে আনার পরে আমি তাকে বললাম যে তুমি কি জেলে পুলিশ ডাকবো নাকি তোমাকে আমি লাশ জন্য একটা সুযোগ দিতে পারি। ছেলেটা ক্ষমা চাইছে যে কাকা আমার এটা অপরাধ হয়েছে, আমি এটার সাথে আর জড়িত থাকবো না, আমার আজকের জন্য ক্ষমা করে দেন। আমি একটা ভিডিও নিয়ে জাস্ট তাকে ক্ষমা করে দিছি, সে চলে গেছে। এর 1 সপ্তাহ পর কিছুদিন আগে আর 2-3 দিন আগে সে আবার একই স্পটে আসছে। আসার পরে এলাকার যুব সমাজ যারা সংগঠন গঠন করছে মাদকের বিরুদ্ধে, তারা তাকে আবার ওই বাড়িতে পাইছে। পাওয়ার পরে তারা তাকে এখান থেকে নিয়ে ওইখানে কার বাড়িতে রাখছে আমি সঠিক জানি না, আমি ওদিন ছিলাম না। রাখার পরে তার এক চাচাতো ভাই আসি তাকে জিম্বু নিয়ে তাকে ছেড়ে দেয়। এখন পরবর্তীতে পরের দিন এই ছেলেটা আমার বিরুদ্ধে সেই সোশ্যাল মিডিয়াতে এসে তার ফেসবুকে এসে সে মিথ্যা তথ্য ছড়াইয়ে সে আমার মানহানিকর বক্তব্য দিয়েছেন। আমি নাকি তাকে মারার পিছনে, তাকে ধরার পিছনে জড়িত ছিলাম। আমি দেশবাসীর কাছে একটা অনুরোধ জানাই যে আপনারা তার বক্তব্যটা সঠিকভাবে মিডিয়া ভাইদেরকে জানাতে চাই, আমার সকল নেতৃবৃন্দকে জানাতে চাই আপনারা সঠিকভাবে তদন্ত করেন। আমি যে ভিডিওটা ছাড়ছি তার বিরুদ্ধে এই ভিডিওটা দেখেন। আর সে যে কমপ্লেনটা করছে আমার বিরুদ্ধে, যে অভিযোগটা করছে লাকসাম থানা আমাদের অফিসার ইনচার্জের বরাবর, আপনারা ওই অভিযোগটা দেখবেন। ওই অভিযোগের সাথে ওই দিনকে আমি ছিলাম নি, যদি আমি ওই দিন থেকে থাকি, যদি সঠিক প্রমাণিত হয়, আমি আমার সকল দোষ আমি মাথা পেতে আমার বিরুদ্ধে যা সাজা আসে আমি মাথা পেতে নেব। তবে এটা সম্পূর্ণ মিথ্যা তথ্য, বানোয়ার তথ্য। আমাকে হেয় করার জন্য আমার প্রতিপক্ষ তাকে ব্যবহার করিয়ে এটা করতেছে। আমার শত্রুপক্ষ তাকে ব্যবহার করিয়ে বারবার সে 3বার গেছে অলরেডি থানাতে। 3বার সে তার অভিযোগপত্র 3বার সে চেঞ্জ করার পরে এখন পর্যন্ত সে সঠিকভাবে দিতে পারে নাই। কিন্তু আমি একটি কথা বলতে তার সম্পূর্ণ কথা মিথ্যা।
তার সম্পূর্ণ যে ভিডিও, সম্পূর্ণ আমাকে যে ছবি সারি সে আমার মানহানিকর বক্তব্য দিয়েছে, আমি এটার জন্য আমি দুঃখ প্রকাশ করতেছি। এটার জন্য আমি আইনের কাছে আমি এটার বিচার চাই, যে আমার মানে হয়েছে আমি লাকসাম উপজেলার একজন রাজনীতিবিদ, আমি আমার ইউনিয়নের একজন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক উপজেলা, আমি একজন সদস্য। আমার সকল রাজনৈতিক নেতৃবৃন্দ আমাকে অনেক ভালোবাসে, আমি সবাইকে ভালোবাসি। আমি এটা সবার কাছে আমি এটার বিচার চাই। আমি সঠিকভাবে তদন্তের মাধ্যমে আমি যদি দোষী হয়ে থাকি, আপনারা আমাকে আমার দোষটা খুঁজিয়ে তদন্তের মাধ্যমে আমি মাথা পেতে নেব আমার সেই দোষ।